সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় নগরবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমরা এই কোরবানির সুন্নাহ পেয়েছি। এই কোরবানি আমাদের উপর ওয়াজিব। আমরা এই কোরবানির মাধ্যমে শুধু পশু কোরবানি নয়, নিজের নাফসানিয়াতকেও কোরবানি দিতে হবে। সকল পশুত্ব কোরবানি করতে হবে আমাদেরকে। আমরা এই কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করব ইনশাআল্লাহ। সাথে সাথে এই কোরবানির যেই পশু কোরবানি করব তার প্রতি নির্দয় হলে চলবে না, তার প্রতি সদয় হয়ে তাকে আদর যত্ন করে আল্লাহর রেজামন্দির জন্য আমাদেরকে কোরবানি দিতে হবে। সাথে সাথে আমাদের এই নগরকে কোরবানির মাধ্যমে যেন আমরা অপরিচ্ছন্ন না করি, কোরবানি দেওয়ার পর স্বাস্থ্যসম্মতভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে। সাথী ও বন্ধুগণ, এই কোরবানি উপলক্ষে আমরা নিজেরা যেমন কোরবানি দিব, আমাদের পাড়া প্রতিবেশী যারা কোরবানি দেয় না তাদেরকে কোরবানির গোশত অত্যন্ত সম্মানের সাথে আমরা বিতরণের চেষ্টা করব। আমাদের মধ্যে যারা অসহায় দরিদ্র তাদের প্রতি আমরা বিশেষ যত্নবান হব। আমাদের এই দেশ, আমাদের এই শহর, বিশ্ববাসী যেন কোরবানির সময় আল্লাহ রব্বুল আলামিন যেই আনন্দ উপভোগ করার সুযোগ দিয়েছেন সেটা করতে পারে, সেই জন্য আমরা দোয়া করব। বিশেষভাবে ভারতে মুসলমানরা যেন নির্বিঘ্নে কোরবানি দিতে পারে সেই জন্য আমাদের দোয়া করা প্রয়োজন। আমাদের গাজাবাসী এই কোরবানির সময়েও সেই যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় রয়েছে, ক্ষুধার্ত রয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব। জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়, মজলুম মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করুক, আল আকসা মুক্ত হোক। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য কবুল করুক। এই বলেই আজকের মতো শেষ করছি। সবাইকে আবারও মোবারকবাদ ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।